আমি হলাম ক্যামেরাম্যান, মানে এই রোদ থেকে এলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডালিয়া খাতুন চলে এসেছি আজকে ৭৮তম স্বাধীনতা দিবসের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে প্রথমেই জানাচ্ছি শুভেচ্ছা, তারপরে আজকে অনুষ্ঠানের কথা বলবো। তো প্রথমেই আমাদের সকালবেলায় পতাকা উত্তোলন হয়ে গেছিলো, যার ক্যামেরাম্যানের দায়িত্বে যেহেতু আমি ছিলাম। তো প্রথমেই যে দেখা গেল আমি রোদ থেকে এসেছিলাম, তারপরে এই ভিডিও শ্যুট একটু হলো, একটু হওয়ার পরে সমস্ত আমাদের অ্যাকচুয়ালি দুটো অনুষ্ঠান হয়। প্রথমটা হলো তোমার পতাকা উত্তোলন হয় সকালবেলায়, সকাল 7:30 পৌনে 8টার মধ্যে পতাকা উত্তোলন হয়ে যায়। সমস্ত যে কাজগুলো থাকে সেগুলো অলরেডি হয়ে যায়। তারপরে শ্রদ্ধাঞ্জলি করা হয়, পুষ্পাঞ্জলি করা হয়। তারপরে অনুষ্ঠান আমাদের স্টার্ট হয় 10টা থেকে। তারপরে আমাদের নানা রকম অনুষ্ঠান হয়, নাচ গান আবৃত্তি। তারপরে টিচার্সদের অনুষ্ঠান হয়, কেউ আগ্রহী থাকলে হয়, বাইরে থেকে গার্জেন এলে তাদেরও একটা আগ্রহী প্রোগ্রাম করা হয়। তো এইভাবে আমাদের আনন্দে সেদিন সারাদিনটাও খুবই সুন্দর করে যে ব্যস্ততায় কেটেছে। এবং মানে যত বছর যাচ্ছে আমাদের স্কুল আরও যে উন্নতি করছে, আমাদের স্কুলের মধ্যে যে এত স্টুডেন্ট আছে তাদের যে ট্যালেন্ট, তাই সেই ট্যালেন্টকে যে কোনো সীমা পরিসীমায় আটকে রেখে এবং তাকে কি বলবো যোগ বিয়োগ গুণ ভাগ নাম্বারে বিভক্ত না করে যদি দেখি, মাশাল্লাহ মাশাল্লাহ ওদের ভীষণই মানে খুবই ট্যালেন্ট। এত অল্প সময়ের মধ্যে এক্সাম ছিল, সেকেন্ড টার্মিনাল, এই এক্সামের পর বাচ্চারা খুবই কম সময় পেয়েছিল, তারপরও এত ভালো অনুষ্ঠান করতে পেরেছে। তো তাদেরকে জন্য অনেক 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 শুভেচ্ছা। যারা খুব সুন্দরভাবে নাটক করেছে, গান করেছে, আবৃত্তি করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম করার জন্য। এটা ছিল আমাদের ক্ষুদে শিশুদের একটা ডান্স পারফরমেন্স, যেটা ওরা খুবই সুন্দরভাবে করেছিল। ওদের ওটা প্রথম পারফরমেন্স। যাই হোক, আলহামদুলিল্লাহ সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছিলো। তারপর গেছিলাম আমরা খেতে, খাওয়া দাওয়া, মানে এটা হলো আমাদের টিফিন টাইম। টিফিনে লুচি ছিল, ঘুগনি ছিল, মিষ্টি ছিল। তো ওইটাই দেখাচ্ছি। আর ওই যে ওদের সবসময় আপনার ওর ক্যামেরায় ভাই এখানে স্টার জলসা কী কী ব্যাকগ্রাউন্ডটা দিলে মনে হয় বেটার হতো না? এটা ছিল মেন প্রোগ্রামের লুক, মানে এখানে আমরা 10টা থেকে যে প্রোগ্রামে বললাম না দুটো প্রোগ্রাম হয়তো 10টা থেকে প্রোগ্রামের লুক। তো এরকমভাবে একটু দেখাচ্ছিলাম, হিল টিল পরেছিলাম, শাড়ি পরেছি, জুয়েলারি পরেছিলাম, নায়িকা নায়িকার ফিল নেওয়ার একটু চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি। তারপর সাজ নষ্টর আগেই আমাদের শুরু হয়ে গেল ফটোশ্যুট। আমরা একটু ফটো সেশন করে নিলাম, কারণ সাজটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো নষ্ট হওয়ার আগে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, একটু ছবি টবি তুলে নিলাম। তারপর তো অনুষ্ঠান তো আছেই সারাদিন, তো আমরা এই যে একটু ছবি টবি তুলছিলাম। ওসব ট্যান্ট্রাম ছেড়ে চলে এলাম প্রোগ্রামে আবার। এটা হলো একটা নাটকের অংশ, যেটা স্বাধীনতা নাটক ক্লাস 9 করেছিল, অসাধারণ করেছিল ওরা। ইনি আমাদের স্টুডেন্ট, নতুন অ্যাঙ্কার। যাই হোক, আমরা ছিলাম মানে মঞ্চের ব্যাকগ্রাউন্ডে, ওখানে ফ্যান ট্যান ছিল, বা সেই দিন প্রচণ্ড রকমের গরম ছিল, তার জন্য ওই গরম লাগছিল, ওইটাই বলছিলাম অ্যাকচুয়ালি। এরা হলো বাচ্চার নামে এক একটা চৌবাচ্চা, মানে এদের গভীরে যদি একবার ঢুকে যাওয়া হয় আপনি পাগল হয়ে যাবেন। তো যাই হোক, ক্যামেরা অন করলে ওরা চলে আসে ছুটতে ছুটতে, সেটা ভিডিও হোক বা ছবি হোক তোলার জন্য। ওরা প্রচণ্ড রকম আনন্দ, মানে আমাদের স্কুলে অনুষ্ঠান মানে আমরা সেই লেভেলে আনন্দ করি, স্টুডেন্ট টিচার মিলে সমস্ত কিছু জমজমাট একটা ব্যাপার হয়। তো ওদেরকে একটু যাই হোক ভাব দেওয়ার চেষ্টা করছিলাম, ক্যামেরা ট্যামেরা অন করেছিলাম, দেখাচ্ছিলাম ওদেরকে। ওরা একটু হাই হ্যালো করছিলো, এতেই ওদের আনন্দ, বাস ওরা আর কিচ্ছু চায় না। ওদের মতো ভালোবাসতে আর কেউ পারবে না, ওদের ভালোবাসা একদম নিখাতপূর্ণ, কোনো খাত নেই। আর এটা হলো ব্যাকগ্রাউন্ডের পুচকিগুলো সব বসে বসে দেখছিল ওখান থেকে। ওরা নাটকে যে ওরা সব নাটকের মেয়ে, ওরা সব নাটকে অংশগ্রহণ করেছিল। তো ওই ব্যাকগ্রাউন্ডে ওরা মিউজিক বাজছিল, ওখানে নাচছিল। যাই হোক, আমি এই ভিডিও থ্রু বলতে চাই, অসাধারণ নাটক হয়েছিল তোমাদের, অসাধারণ অভিনয়ের দক্ষতা মাশাল্লাহ, খুব সুন্দর। তো এই যে আমি হিলটা দেখাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি হিল পরেছিলাম আর মাঠ ছিল ভিজে, আর লাস্ট মিনিটে একটু ছোটাছুটি হয়। তার জন্য কি করছিলাম, হিলটা আমি খুলে রেখে দিয়েছিলাম, খালি পায়ে ছোটাছুটি করছিলাম, যাতে সুবিধা আর হিলটা মাটিতে ঢুকে না যায়। আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আর এটা ছিল আমাদের অশোকবাবুর একটা প্রোগ্রাম, উনি আমাদের আর্টের টিচার, এবং নাচ গান আবৃত্তিতে উনি একদম পারফেক্ট জেলার। উনি প্রচুর অনুষ্ঠান করেছেন। ওনার গানটা আমি শোনাবো, ওনার নিজের গলায় গায়ে একটা এত ভালো লোকের, মানে এত সুন্দরভাবে গান গেয়েছেন, আমি গানটা দেবো। রাজুহের বাজলো বাজাতে মালিক প্রেমসে রাখা, রাজুহের বাজলো বাজাতে মালিক প্রেমসে রাখা, এটাই সাজা মুক্ত স্বাধীন সত্য করে, এটাই সাজা মুক্ত স্বাধীন সত্য করে, হা 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 পাই যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বদাসী যাই সত্য করে, তারা রইল ভেবে ফেল করবে লক্ষ্য।
পাগলা ভোলা তেরে দে পোলয় দোলা ওরে ও পাগলা ভোলা তেরে দে পোলয় ভারত গুলো জোরসে ধরে হাত কাটাবে ভারত গুলো জোরসে ধরে হাত কাটাবে মার হাত হাই ধরে হাত কাঁদবে কুন্ডু বিকাপ কাপ ওরে ডাক ঢুকে ডাকে চিৎকার করে তারা রই লৌহ কাপা নাচে ওই কাল বসেছি কাটাবি কাল বসেছি নাচে ওই কাল বসেছি কাটাবি কাল বসেছি কেড়ে দেখি দিন তারা রই রুক্তি নারী লাঠি মার ভাঙলো তালা যত সব আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপারি তারা রই লৌহ পাপাত খেলে খালে কর গেল পাটে রক্ত জমত শীতল পূজার পাশান বেটি ওরে ও করুণ সাম বাজা তোর প্রলয় সব ফুলছেন। তারপর আমাদের একজন স্পেশাল অনুষ্ঠানের ঠিক মিডিলে একটা স্পেশাল গেস্ট আসার কথা ছিলেন, উনি এসেছিলেন। আমরা অত্যন্ত আপ্লুত উনি আসাতে আমরা খুবই খুশি হয়েছিলাম। আমাদের স্কুল যার হাতে প্রতিষ্ঠাতা পেয়েছে, যিনি আমরা সবাই অপেক্ষা করতেছিলাম যে উনি কখন আসবেন। যাই হোক উনি এসেছিলেন, এতেই আমরা প্রচণ্ড খুশি হয়েছি। একটা অহংকারহীন মানুষকে এভাবে কাছে পেয়ে আমরা অনেক ধন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি আসার জন্য। আর থ্যাংক ইউ তাদেরকেও যারা দূর থেকে অনুষ্ঠানটা দেখছে। এই ছিল আমাদের একটা 15 আগস্টে ছোট একটা অনুষ্ঠান, একটা সুন্দরতম দিন। দূর থেকে দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ। যারা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো আর কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে ফর ওয়াচিং।